আমরা তো মাজার না, আমার বাড়িতে তো কোনো শিরিক কুফরের কোনো জায়গা না, আমার বাড়িতে তো কোনো মাদকের কথা কেউ বলতে পারবে না। প্রতিদিন আমার নামে অন্তত 2000 মিছিল হচ্ছে, আমার ছবির মধ্যে জুতা মারা হচ্ছে, আমার ছবিরে ক্রস দিয়ে গুলি মারা হচ্ছে, আমার মস্তক 10 লাখ টাকা ঘোষণা করা হচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউশনে দাঁড়িয়ে ঢাকা রাজধানীতে। সেখানে প্রকাশ্যে বলা হলো 2-4টারে ধরে জবাই করে দিতে পারলে সব ঠান্ডা, জবাই করে দেওয়ার হুমকি দেওয়া হলো। এখানে আমরা কোথায় বাস করছি? আমরা কি রুয়ান্ডায় বাস করি? আফ্রিকার কোনো একটা জঙ্গলি রাষ্ট্রে বাস করছি? তাহলে আমাদের অগ্রগতি কোথায়, প্রগতি কোথায়? কিসের এত উন্নয়নের এত কথাবার্তা, এত গল্প? কিসের এত অহংকার, কিসের সভ্যতা? আমাদের ফ্লাইওভার, মেট্রো রেল, পাতাল রেল এগুলি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, এগুলি কি? এটা তো উন্নয়ন না। আমার সমাজ যদি অরাজকতায় পূর্ণ হয়ে যায়, আমি তো এটাকে উন্নয়ন বলবো না। এটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট দিয়ে মানুষ বাঁচতে পারে না। মানুষের একটা আধ্যাত্মিক সত্তা আছে, মানুষের সমাজ লাগে, মানুষের একটা নিরাপদ রাষ্ট্র লাগে। আজকে মুসলমান নামক জাতি, যেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন, যে জাতি এক সময় লৌহ কঠিন ঐক্যবদ্ধ ছিল, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা একসময় দুনিয়াকে লিড দিয়েছিলেন। আজকে সেই জাতি সমগ্র দুনিয়াতে 8 কোটি উদ্বাস্তু, 57টা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত, যাদের টোটাল আয়তন প্রায় 3 কোটি 22 লক্ষ বর্গ মাইল, 240 কোটি জনসংখ্যা, সমগ্র বিশ্বের জনসংখ্যার প্রায় 31% মুসলিম নামক এই জাতি বিভিন্ন জাতি রাষ্ট্রে বিভক্ত, যেটা আমরা বলি নেশন স্টেট, বিভক্ত। প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্ব আলাদা, সংবিধান আলাদা, পতাকা আলাদা, জাতীয় পরিচয় আলাদা। ফিলিস্তিনে কি হলো? দুনিয়ার সকল সভ্য জাতি, তথাকথিত সভ্য জাতি, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস যাকে বলা হয়, এই সমস্ত কিছু, হিউম্যানিটেরিয়ান ল, সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানব জাতির ইতিহাসের অন্যতম জঘন্যতম বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত হলো। বিশ্ববাসী শুধু চেয়ে চেয়ে দেখলো। মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দেওয়া হলো। 40,000 বর্গ মাইলের তাইওয়ানের সমান রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র। আরাকান রাজ্য এক সময় কেমন ছিল সমৃদ্ধ সেটা জানেন, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আজকে জাতিসংঘের ত্রাণ ভিক্ষার অপেক্ষায় তারা প্রহর গুণে। তো এই পৃথিবীতে নিগৃহীত জাতি, নিষ্পেষিত জাতি, অধিকার হারা বঞ্চিত জাতি, আর অন্যদিকে বিশৃঙ্খল একক নেতৃত্বহীন জাতি মুসলমান নামক জাতি। এবার আমি আসবো আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি সেজদা করি, যেখানে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে। এই বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে, আমরা বেড়ে উঠেছি। এই বাংলাদেশের অবস্থা কি? স্বাধীনতার পর 54 বছর চলে গেল, ব্রিটিশ চলে গেল প্রায় 80 বছর, আর 1 বছর পরে 80 বছর হবে। এই 54 বছরে বাংলাদেশের পরিস্থিতি কি? এখন অপরাজনীতি, রাজনীতির নামে ধাপ্পাবাজের রাজনীতি চলেছে। এই পর্যন্ত প্রেসিডেন্ট হত্যা হলো, প্রধানমন্ত্রী খুন হলেন, সেনাপ্রধান পালিয়ে যেতে হলো, বিচারপতিকে পালিয়ে যেতে হচ্ছে, এখানে বাইতুল মোকাররমের খতিব পালাতে হচ্ছে, এখানে রাজনৈতিক নেতা কর্মী কারো মান সম্মান ইজ্জত ধুলায় মিশে যাচ্ছে, সামরিক বেসামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মরত কর্মকর্তা। আমি দেখলাম এখানে কারো ইজ্জত সম্মান মান প্রেস্টিজ কিছুই আর বহাল থাকছে না। রাজনীতির নামে অন্যায়, জুলুম, অর্থ পাচার, স্বজনপ্রীতি, এটা সকলের জানা আছে। এবার ধর্মের নামে বাংলাদেশে কি হচ্ছে? আমাদের পবিত্র ধর্ম ইসলাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পবিত্র ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম এখানে আমরা যারা বিশ্বাস করি 90% বলা হচ্ছে, যদিও পার্সেন্টেজ হিসাব কিতাব বেশ কম হতে পারে, আমি ধরলাম 90%, কেউ বলে 92%, যাই হোক। এই মুসলমানদের এই ভূমি, মানে আমাদের অধিকাংশ আমরা যারা ধর্মবিশ্বাসী, শত শত ফেরকা, তরিকা, দল, উপদল, গ্রুপ সৃষ্টি হলো। মারামারি, হামলা, খুনাখুনি, ফতোয়া, পাল্টা ফতোয়া, পুরো জনজীবন অতিষ্ঠ। ইন্টারিম যখন আসলেন, এখানে প্রায় অন্তত 600 মব হলো, 2 শতাধিক মাজারে হামলা হলো। উসিলা করা হলো কি? ওখানে শিরিক বেদাত হচ্ছে, ওখানে মাদক হচ্ছে, এই জন্য মাজার গুড়িয়ে দিতে হবে। প্রকাশ্যে ঢাকা রাজধানীতে দাঁড়িয়ে বলা হলো যে যত মাজার আছে গুড়িয়ে দাও। আচ্ছা, গুড়িয়ে দেওয়া হলো, মানুষকে কবর থেকে তুলে পুড়ে ফেলা হলো,
এই যে হলো, প্রকাশ্য পিটিয়ে হিন্দু একজন লোককে ময়মনসিংহে পুড়িয়ে হত্যা করা হলো, এ তো গেল অন্যান্য মাজার ইত্যাদি আক্রান্ত হলো। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা তো মাজার না। আমার বাড়িতে তো কোনো শিরিক কুফরের কোনো জায়গা না। আমার বাড়িতে তো কোনো মাদকের কথা কেউ বলতে পারবে না। একটু আগে আপনার ডকুমেন্টারি দেখেছেন। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি। এটা একটু আগেও ডকুমেন্টারি আপনারা দেখেছেন। জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে এক কথায় এই পূর্ব বাংলায় মুসলমানদের ক্ষমতায়নের ক্ষেত্রে পন্নী পরিবারের কি অসামান্য অবদান, সেটা আমি আপনাদের সামনে বলার প্রয়োজন নেই। আপনারা ইতিহাস সম্পর্কে সচেতন ব্যক্তি। এই আন্দোলন তিনি প্রতিষ্ঠা করেছেন 1995 সালে। 31 বছর আমরা এই দেশে আন্দোলন করলাম, কোন রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত হইনি, কেউ বলতে পারবে না। 31 বছর আমাদের আন্দোলনের কার্যক্রম চলল বাংলাদেশে। 95-তে আমাদের আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমরা কেউ কোনো অন্যায় করেছি, কোনো আইন ভঙ্গ করেছি, এ কথা কেউ বলতে পারবে না। কারো কাছ থেকে কোনো ধরনের 10টা টাকা নিয়েছি আমরা, কেউ বলতে পারবে না। এদেশের রাজনীতির নামে কত হরতাল অবরোধ, জ্বালাও পোড়াও, মানে সরকারি সম্পত্তি ধ্বংস করা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করা, এটা ডকুমেন্টেড, এটা তো বলতে হবে না। হয়েছে ধর্মের নামে প্রকাশ্য পুড়িয়ে মানুষ হত্যা করেছে ধর্মীয় দলগুলি, সেটা করেছে। কারা কারা করেছেন সেই তথ্য উপাত্ত দলিল প্রমাণ সচিত্র প্রতিবেদন আমাদের সামনে তো আছে। কিন্তু হিজবুত তৌহিদ আন্দোলন কেউ বলতে পারবে না কোনো অন্যায় করেছে। কিন্তু আমরা এই পর্যন্ত কয়েকশো জায়গায় আক্রান্ত হয়েছি, হামলার শিকার হয়েছে। আমার বাড়ি হামলা হয়েছে 4 বার। 2009 সালে আমার 60টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, গবাদি পশু প্রকাশ্য লুট করে নিয়ে গেল। 2016 সালে আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি, একটু আগে আপনারা যে উন্নয়ন প্রকল্প দেখলেন, আমরা একটা মসজিদ বানাচ্ছিলাম, সেই মসজিদকে গির্জা বলে অপপ্রচার চালিয়ে আমার বাড়ি হামলা হলো। এই হামলাকারীরা, এই এনাদের মিছিলের, এরা মিছিল করে করে আসছে। এদের চেহারা, এদের লেবাস, এদের আপনাদের জানা আছে এরা কারা। হামলার পর একজন সদস্যকে জবাই করে চোখ তুলে ফেলা হলো। আজকে যার সামনে এই ছবিটা দেখাচ্ছি, যাকে হত্যা করো তার বোন ইলাই ইয়াসমিন। ইলা এদিকে চোখ তুলে তাকাতে পারবেন না, আর তার ভাই, বয়স মাত্র 23 বছর। এই আমার বাড়ি, এই আমার বাড়ি। সোনাইমুড়ি, 16 সালের ঘটনা, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এই আরেকজন সদস্য। আমি আর বেশি কিছু দেখালাম না। সেখানে আমার এই মসজিদটা নির্মাণ করছিলাম। মসজিদের সমস্ত ইটগুলি আমাদের বাড়ির যারা ছিলেন, আমার বাবা মা, আমার ছোট ভাইয়েরা, ছোট ভাইয়ের বউ বাচ্চা, সবাইকে আহত রক্তাক্ত করেছে হত্যা করার জন্য। তারা সারা দিন চেষ্টা করেছে, শেষ পর্যন্ত পুলিশ র্যাব বিকালের দিকে অভিযান চালিয়ে প্রায় 2,500 রাউন্ড গুলির বিনিময়ে এদেরকে সরিয়ে আমাদের লোকগুলিকে উদ্ধার করে সেখানে নিরাপত্তা হেফাজতের নামে 4 মাস তারা কারাগারে চিকিৎসা নিয়েছেন। এখন সেই এলাকায় আমি কি করেছি, একটু আগে আপনারা ডকুমেন্টারি দেখেছেন। আমি কিন্তু পাল্টা হামলা করিনি, এই শিক্ষা আমি পাইনি। আমি যুদ্ধের শিক্ষা পেয়েছি। এখানে আমার আশেপাশে অনেক সামরিক বাহিনীর কর্মকর্তারা আছেন। সামরিক বাহিনীর একটা নীতি আছে, ধর্ম আছে, এথিক্স আছে। আল্লাহ তাআলা কোরআনে যুদ্ধের নির্দেশ দিয়েছেন, কিন্তু ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। বলছেন ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর, আসাদ্দু মিনাল কাতল, কোরআনের অনুবাদ করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে কোরআন সম্পর্কে। তারা মনে করে যারা মাদ্রাসা পড়েছে তারাই খালি কোরআন শরীফ পড়ে, এই ধারণাকে কবর দিতে হবে আজকে থেকে। আমাকে যিনি কোরআন শরীফটা উপহার দিয়েছেন, তিনি একজন কর্মকর্তা, সরকারি সামরিক বাহিনীর কর্মকর্তা। ফিতনাকে চরমভাবে ঘৃণা করা হয়েছে, কিন্তু যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যুদ্ধের একটা নীতি আছে, ধর্ম আছে, যুদ্ধের একটা রুলস আছে।
যুদ্ধের একটা জাতীয় আন্তর্জাতিক বলেন আল্লাহর আইনেও বিধিবদ্ধ কিছু নিয়ম আছে, যখন যা খুশি তা আপনি করতে পারেন না, এটা হলো যুদ্ধ। আর ফিতনা মানে যেটাকে আজকে ইংরেজিতে বলা হয় মব। মব কথাটা এই কোরআনের ভাষা না, মব কথাটা ইউরোপ থেকে আসছে, মমোক্রেসি বা মব, কিন্তু এখানে আসছে ফিতনা আর হলো ফাসাদ, সাফাকুদ্দিমা, এই ওয়ার্ডগুলি কোরআনে ইউজ করা হয়েছে। তা আমি যেটা বললাম, সেখানে আহত রক্তাক্ত করলো, আমার মসজিদটাকে ভেঙে গড়িয়ে দিল। আজকে সেখানে 4 তলা মসজিদ হয়েছে। আমি গতকালকে এসেছি, সেখানে 42টি উন্নয়ন প্রকল্প নিয়েছি, স্কুল, গার্মেন্টস ফ্যাক্টরি, ডেইরি ফার্ম এবং অন্যান্য আবাসন প্রকল্প আমি নিয়েছি। আমি এলাকার মানুষকে বলেছি, ইসলাম থেকে আমি ভদ্রতা শিখেছি, সভ্যতা শিখেছি, বিনয় শিখেছি, শৃঙ্খলা শিখেছি, পরিশ্রম করা শিখেছি। আমি ইসলাম থেকে এগুলি শিখেছি। আর তোমরা কোথা থেকে শিখলা? কে তোমাদের শিক্ষাগুরু? অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা, অযৌক্তিক অবৈজ্ঞানিক কর্মকাণ্ড, এগুলি কোথা থেকে তোমরা শিখলা? নারীদের প্রতি বিদ্বেষ, এগুলো তোমরা কোথা থেকে শিখলা? আমি তো ইসলামের থেকে পাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে এগুলি পাইনি। আজকে আমরা সারা দেশে যেই প্রস্তাবটা নিয়ে কাজ করছি, আমরা ইন্টারিম যখন আসলেন ডক্টর ইউনূস সাহেব, তিনি সবাইকে বললেন যে সংস্কার প্রস্তাব দেন, একটা সংস্কার করব আমরা, রাষ্ট্রের সকল জায়গায় সংস্কার করতে হবে। কেউ কেউ দাবি করলেন এই বিদ্যমান সংবিধানটাকে বাদ দিতে হবে। আমরা বলেছি যে দেখুন, যত সংস্কার করেন কোনো লাভ হবে না। আমাদের যে সমাজে আমরা উপনিবেশিক যুগের যে কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা, সিস্টেম, এটাকে ওয়ে অফ লাইফ বা সিস্টেম অফ লাইফ, জীবন পরিচালিত করার যে বিধি ব্যবস্থা কায়েম হয়েছে, এটা অধিকাংশই উপনিবেশিক যুগ থেকে। এর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এর সিভিল মিলিটারি আমলাতান্ত্রিক সিস্টেম, এর এডুকেশনাল সিস্টেম, অর্থনীতি, বাণিজ্য নীতি, সকল কিছু, অর্থাৎ এক কথায় এই বিদ্যমান ব্যবস্থাকে টোটাল পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে তার বিকল্প একটা তাওহীদের উপর ভিত্তি করা, আল্লাহর সবরিনটির উপরে, সবরিনটি অফ আল্লাহ, এটার উপরে ভিত্তি করা একটা ব্যবস্থার প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের এই প্রস্তাব নিয়ে আমরা সর্বত্র কাজ করেছি। সকল প্রায় বাংলাদেশের ম্যাক্সিমাম প্রেস ক্লাবগুলিতে আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরেছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা সেগুলো জমা দিয়েছি, কিন্তু সরকার আমাদের ওই প্রস্তাব নেননি। আমি গণভোটের প্রসঙ্গে একটা কথা বলেছি, গণভোট যদি হতে হয়, একটা কথার উপরে গণভোট হোক যে বর্তমান বিদ্যমান ব্যবস্থা আপনারা চান কি না, আল্লাহর বিধান চান কি না, মানে ইয়েস অর নো, এটার উপরে গণভোট হোক। কিন্তু যাই হোক, ওনারা গণভোট করলেন, সেটা রেফারেন্ডাম, অন্য একটা মানে জুলাই সনদ নিয়ে, সেটা হবে কি হবে না সেটা অন্য সাবজেক্ট। আমার প্রস্তাব ছিল যে আল্লাহর বিধান আমরা চাই কি চাই না, এটার উপরে হোক গণভোট। তো যাই হোক, গণভোট সেটা হলো না, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন বর্তমানে বাংলাদেশ যেভাবে ধর্মীয় উগ্রবাদের বিস্তার ঘটেছে, আমি এখানে একটা নোট দিতে চাই। শুধু উগ্রবাদের কথা বললেই ইসলামের দিকে ট্যাগ লাগে, ইসলামের ট্যাগিং করা হয়, ইসলামের গায়ে মানে লেপন করা হয়। ব্যাপারটা তা নয়। এই উগ্রবাদ ইউরোপের সমস্যা। খ্রিস্টান ধর্ম থেকেও বহু উগ্রবাদী গোষ্ঠীর জন্ম হয়েছে আজকে ইউরোপে, কারণ খ্রিস্টান ধর্মকে নিয়ে ডানপন্থী রাজনীতি এটাকে বলা হয়। ইন্ডিয়াতে হিন্দু ধর্মকে অবলম্বন করে, হিন্দু ধর্মের উপর বিশ্বাস স্থাপন করে বা ইত্যাদি, সেখানে অনেক উগ্রবাদী সংগঠন কাজ করছে ইন্ডিয়ায়। আমি মসজিদের কথা বাদে দিলাম, 250 গির্জা হামলা হয়েছে খালি কয়েকদিনে ইন্ডিয়াতে। খ্রিস্টানরা এটা নিয়ে কিন্তু প্রচণ্ড আতঙ্কিত। আচ্ছা, তাইলে হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন আছে। বৌদ্ধ, যাদের তত্ত্ব হচ্ছে কোনো প্রাণী হত্যা করবে না, প্রাণী হত্যা মহাপাপ, এটা হলো দর্শন, ফিলসফি ওনাদের, প্রাণী হত্যা মহাপাপ। সেই বৌদ্ধ ধর্ম বিশ্বাসীদের মধ্যে এই সন্ত্রাসীদের আক্রমণে, সন্ত্রাসীদেরকে কিন্তু সন্ত্রাসী বলতে হবে, আমি হোল কমিউনিটিকে সন্ত্রাসী বলছি না, বি কেয়ারফুল, আমার কথাকে মিস ইন্টারপ্রিটেশন যেন কেউ না করে। সেখানে বৌদ্ধ এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলি, তারা কিভাবে মুসলমানদেরকে সেখানে বিতাড়িত করলো, প্রেগনেন্ট নারীকে ধর্ষণ করে সে বাচ্চাকে হত্যা করলো। এটা মিডিয়াতে এসেছে, আমাদের মিডিয়া না, মুসলমানদের মিডিয়া না, এটা ওনাদেরই মিডিয়া। শ্রীলঙ্কায় কিভাবে হামলা করে মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে খালি উগ্রবাদী গোষ্ঠী মুসলমানদের মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে। এবার বাম কমিউনিস্ট,
ওনারা সাম্যবাদী, সাম্যনীতি, সেখানে কতখানি সোভিয়েত রাশিয়া কর্তৃক মুসলিম বেলগুলাতে কি হয়েছে এগুলো বলার কোনো দরকার নেই। অনেক জিংজিয়াং কাশ্মীরে, উরুমচিতে, কাশগড়ে, সেখানে কি হয়েছে চীনে। কিন্তু ইসলামে তো সন্ত্রাসবাদের জায়গা হওয়ার কথা ছিল না। এখানে উগ্রবাদ কথাটা আপনারা জানেন যে সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত থেকে এটা আসছে। ইংরেজি আমরা বলতে পারি এক্সট্রিম, এক্সট্রিমিস্ট বা এক্সট্রিমিজম। অনেকে বলা যায় ফ্যানাটিক, অনেকে বলা যায় ফান্ডামেন্টালিস্ট, সেগুলো ভিন্ন, কিন্তু এক্সট্রিমিস্ট হলো মোটামুটি কাছাকাছি। এখন ইসলামে এটা কিভাবে আসলো? এখন অনেকে বলে মডারেট ইসলাম, এক্সট্রিমিজম, এক্সট্রিম ইসলাম, আবার সুফিবাদী মারেফতি ইসলাম। নো, ইসলাম তো এতগুলা না। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, ওয়াসাতা। এখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা হলা উম্মাত ওয়াসাতা, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ। এখানে খুব মানে চরমও না, একেবারে আবার একেবারে নিষ্প্রাণ নিষ্প্রিয় নরমও না, ভারসাম্য। আর মানুষের দেহটাও কিন্তু দেহ আত্মার সমন্বয়, জীবনটা হলো দুনিয়া আখিরাতের সমন্বয়। তেমনি আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন যেমন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক জীবনও তেমন আপনার ভেরি নেসেসারি আপনার জীবনের জন্য। কাজেই একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। এখানে চরমপন্থার কোনো জায়গা নাই, আবার অন্যায়ের বিরুদ্ধে আপোষকামিতার কোনো জায়গা নেই। ইসলামে যেমন দানের কথা বলা হয়েছে, সভ্যতার কথা বলা হয়েছে, করুণা, দয়া, মায়ার কথা বলা হয়েছে, ইয়াতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। সেই ইসলামে আবার কেতাল করতে বলা হয়েছে, ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে, শত্রুদের গর্দানে আঘাত করো, গিরায় গিরায় আঘাত করো, এগুলো বলা হয়েছে। কাজেই কোন আয়াত কখন কোন পরিপ্রেক্ষিতে প্রযোজ্য হবে সেটা একটা কম্প্রিহেন্সিভ নলেজের ব্যাপার, সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে সেটা হতে হবে। আমি যেটা এখানে বলবো এই পয়েন্টটা, যে ইসলামে কোনো উগ্রপন্থার কোনো জায়গা নেই, অনর্থক, অযৌক্তিক, অহেতুক কোনো কার্যক্রমের জায়গা ইসলামে নাই। ইসলাম প্রচণ্ড ভারসাম্যপূর্ণ। এখানে প্রত্যেকের মানবাধিকার, সমতা ভিত্তিক অধিকার, যার যেমন যেটা প্রাপ্য সেটা ঘোষিত হয়েছে। তাহলে এটা কিভাবে আসলো? দুটি ঘটনা আমাদের জন্য একটা মাইলস্টোন হিসেবে কাজ করছে মুসলিম বিশ্বের জন্য। নাম্বার ওয়ান, 48 সালে যখন ফিলিস্তিন দখল করলো, তখন প্যালেস্টাইনিয়ান মুসলিমরা তাদের প্রতিরোধ করতে নামলো। এই প্রতিরোধ করতে নাম তাদের ট্যাঙ্কের সামনে গুলতি নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা শুরু করলো। এই ঘটনাগুলোকে সারা ওয়ার্ল্ডে তাদের মিডিয়াগুলি একচেটিয়া ব্র্যান্ডিং করা শুরু করলো, এরা সন্ত্রাসী। এক নাম্বার ওয়ান, অর্থাৎ ফিলিস্তিন মুসলমানদের প্রতিরোধ আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে সারা দুনিয়া ব্র্যান্ডিং করা শুরু করলো। নাম্বার টু, আফগানিস্তানে যখন রাশিয়ান মানে সাবেক সোভিয়েত কমিউনিস্ট সেটা তখন ঢুকলো, তখন এই কমিউনিজমকে মানে দূর করার জন্য আপনার হলো আমেরিকার সহযোগিতায় অস্ত্রে, যে আজকের যে পাকিস্তান যে গোয়েন্দা তথ্য, অস্ত্র শস্ত্র ইত্যাদি দিয়ে তারা মুজাহিদিন বাহিনীগুলো দিয়ে রাশিয়ার কমিউনিজমকে তারা প্রতিরোধ করলো। অর্থাৎ এখানে লড়াইটা হলো মূলত পুঁজিবাদী ডেমোক্রেটিক ব্লক বনাম সমাজতান্ত্রিক কমিউনিস্ট ব্লক, এই দুই ব্লকের রণক্ষেত্র ছিল আফগানিস্তান। যখন ওরা পালিয়ে গেল 90-এ, এটার ইম্প্যাক্টে পুরো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, আপনারা জানেন। ওকে, মানে 15টা প্রায় নতুন রাষ্ট্রের জন্ম হলো, অনেকটা মুসলিম রাষ্ট্র হলো। তালেবানরা এবার পাল্টা ক্ষমতায় নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখন যুক্তরাষ্ট্র তাদের মিডিয়াগুলি, আন্তর্জাতিক মিডিয়াগুলি একসঙ্গে ব্র্যান্ডিং করা শুরু করলো, এই জঙ্গি, এই টেরোরিস্ট, এই এক্সট্রিমিস্ট, এই ফ্যানাটিক। তাহলে এই দুইটা ঘটনা, এরপর থেকে সেই ঘটনাই উপমহাদেশে বিস্তার লাভ করলো। এখন আসেন আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বর্তমানে যেই উগ্রবাদের যেই বিস্তার আমরা দেখতে পাচ্ছি, এটা দুই ধরনের। একটা হলো তারা আদর্শিকভাবে তাদের একটা ন্যারেটিভ তারা তৈরি করে, কারো বিরুদ্ধে যদি তারা টার্গেট করে যে এই গোষ্ঠী বা এই ব্যক্তিকে আমরা শেষ করব, এটা আমাদের স্বার্থের পরিপন্থী, বাস প্রথমে তাকে কাফের, নাস্তিক, মুরতাদ এই ধরনের তাকে ফতোয়া দেওয়া হয়। ফতোয়া বোর্ড আছে আবার বিভিন্ন জায়গায়, সেখান থেকে ফতোয়া বের করে সেখানে রাষ্ট্রের কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের মতো সিল দেওয়া হয়, বিভিন্ন রঙের সিল দিয়ে মাদ্রাসা সেগুলি পাঠিয়ে দেওয়া হয়। পরে একটা ন্যারেটিভ তৈরি করা হয়, একটা ব্যাখ্যা তৈরি করা হয়, বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের আয়াত আনার পরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার চালানো হয়। এটা হলো নাম্বার ওয়ান টার্গেট। দ্বিতীয় কর্তব্য করে তাদের যে অন্ধ অনুসারী আছে, তারা তো কোনো আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত, তারা তো যুক্তিবিদ্যা থেকে বঞ্চিত, তারা তো জ্ঞান বিজ্ঞানের ধারে কাছেও নাই। তাদেরকে একমুখী, এক পেশে
একটা অন্ধত্ব শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা ইসলামের মূল কনসেপ্ট থেকে সম্পূর্ণ বিপরীত। তারা এবার কার্যকরী করে, ফিল্ডে এটা কার্যকরী করে, কিন্তু বয়ানটা তৈরি করে তাদের গুরুরা। এরা মাঠে কার্যকরী করে, নারীর নির্দিষ্ট একটা দিন ঠিক করে, নির্দিষ্ট দিন ঠিক করে সেখানে শুক্রবারে জুমার দিনটা খুবই মানে সুইটেবল ডে তাদের জন্য। খুব ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন জুমার দিনে, কারণ আমাদের এই এলাকার মানুষ কিন্তু ঐতিহ্যগতভাবে আমরা কিন্তু ধর্মপ্রাণ বলা হয়। ওকে, আল্লাহ রসুলের প্রতি, ধর্মের প্রতি, বংশ পরম্পরায় একটা টান, একটা বিশ্বাস, আস্থা রয়েছে। সেই মানুষগুলোকে জুমার দিনে বয়ান দেওয়া হয়, মিথ্যা বয়ান, সম্পূর্ণ মিথ্যা। জনগণ কিন্তু যাচাই করেনি, অথচ ব্যাপারটা কোরআনের মূল নীতি পরিপন্থী। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের কাছে যদি কোনো ফাসেক সংবাদ দিয়ে আসে যাচাই করো, যদি যাচাই বাছাই না করো, যদি তার ক্ষতি করে ফেলো, পরে তোমরা এটার জন্য মাসুল দেওয়া লাগতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, দেখো দেখো আমার কোনো খুঁত পাও কিনা। তিনি বলেছেন শোনো, সূরা জুমারের 18 নম্বর আয়াতে। তিনি সূরা বনী ইসরাইলে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, বি কেয়ারফুল, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করবা না। তার মানে সাংঘাতিক ব্যাপার। তোমাকে কান দেওয়া হয়েছে শোনো, চোখ দেওয়া হয়েছে দেখো, তোমাকে হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করো। এই সমস্ত আয়াতগুলি যদি আপনি একত্রিত করেন, তাহলে আপনি কি পাবেন? কোরআন বলেছে চিন্তা করো, ভাবো, দেখো, শুনো, বিচার বিশ্লেষণ করো, গুজবে কান দিও না, মিথ্যা প্রতারণায় মানে প্রভাবিত হইও না। এই যে কথাগুলা বলা হয়েছে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহর এই বাণী তাদের আর মাথার মধ্যে যাবে না, তারা চিন্তাও করবেন না। তাদেরকে তাদের ধর্মগুরুরা হুকুম দিয়েছেন, কার্যকর করতে হবে, ভাঙতে হবে, হামলা চালাইতে হবে, জবাই করতে হবে, হত্যা করতে হবে, যার পরিণতি আমার বাড়িতে এই এই মানুষ জবাই। এই খ্রিস্টান বলে যে মানুষগুলার জবাই করে দিলা, তারা তো খ্রিস্টান ছিল না। এই পাপের দায় এখন কে নিবে? আল্লাহ কি বলেননি একজন মানুষকে, নির্দোষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যার শামিল। এখন এর দায় কে নিবা? তোমরা কোন হুজুর নিবা, কোন মুফতি নিবা? হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয়নি। আওয়ামী লীগ সরকার, আমি দুঃখিত একথা আমাকে বলতে হচ্ছে, এই হত্যাকাণ্ডের মামলাটিকে ওই টাইমে বিএনপি জামাত দমনের কাজে ব্যবহার করেছে। আমরা কিন্তু বিচার পাইনি, আমরা সাফারার, আমরা ভিকটিম। আমাদের সম্পত্তি গেল, জান গেল, প্রাণ গেল, রাজনৈতিকভাবে সুবিধা আদায় করেছেন আওয়ামী লীগ সরকার। তাহলে এখানে কি? এখানে আমরা দেখলাম যে রাজনীতি এবং ধর্মের নামে উগ্রতা, এগুলা কিন্তু একই মুদ্রার এপিটোপিট, একসাথে সমন্বিত রূপ এখানে প্রয়োজনীয়। একজন আরেকজনকে ইউজ করছে, কেউ ভোটের মাঠে ইউজ করছেন, কেউ ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য ধর্মকে ইউজ করছেন। এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? আমাদের সরকারগুলি শক্তি প্রয়োগ করে গ্রেপ্তার করেন, রিমান্ডে দেন। আমরা বলেছি শক্তি প্রয়োগ করে উগ্রবাদ নির্মূল করা যাবে না। তাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে উগ্রবাদে জড়ানো হচ্ছে। এখন এটার জন্য কাউন্টার একটা আইডিওলজি লাগবে, পাল্টা একটা বক্তব্য লাগবে, পাল্টা একটা আদর্শিক লড়াই লাগবে। আমাদের প্রস্তাবনা হচ্ছে আজকে সেইটা। আমি তো আর একথা বলতে পারবো না এদের কার্যক্রম দেখে যে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ নাই, কোরআন ভুল, নাউজুবিল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ, ওনারা যারা নাস্তিকরা গালাগালি করে রসুলকে নিয়ে, এই 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 আমি তো এটা বলতে পারবো না। আমি তো কোরআন দেখেছি, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম তার সৃষ্টি কৌশলতা কিছুটা হলো উপলব্ধি করেছি। আমি তো মহানবীর জীবনী দেখেছি, পড়েছি। তা আমি তো স্পষ্ট এখন বলতে চাই, এরা যে ইসলামের কথা বলছে, এটা আল্লাহ রসুলের ইসলাম না, এটা রিয়েল ইসলাম না, নট রিয়েল ইসলাম, পারভার্টেড। এটা প্রকৃত ইসলাম না। কিভাবে এটা পারভার্টেড হলো, এটা দীর্ঘ ইতিহাস, একদিনে এখানে বলা সম্ভব নয়। আমাদের বইগুলো পড়লে হয়তো বুঝতে পারবেন, এটা অনেক বাঁকে বাঁকে এটা হয়েছে। এখন এটা মোকাবেলা করার উপায় কি, আমি আজকে এখানেই কথা বলছি। তাহলে কি সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে? এদের এই আগ্রাসী মনোভাব দেখে, এই অনিরাপদ অবস্থা দেখে, যারা গ্রামে থাকেন আপনারা বুঝতে পারবেন কতখানি সন্ত্রাসের মধ্যে থাকতে হচ্ছে আমাদেরকে। যারা গ্রামে থাকেন কতখানি আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। শহরের মধ্যে যদিও কিছুটা এখন বর্তমানে সরকার চেষ্টা করছেন কিছুটা স্থিতিশীলতা আনতে, কিন্তু গ্রামের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। অনেক শিক্ষিত লোক দেশ থেকে চলে গেছেন,
অনেক ছেলে সন্তানকে তারা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সেটেল করে দিয়েছেন। আমার জানাশোনা অনেকে ঢাকা শহরে বাড়ি বিক্রি করে ইউরোপে জায়গা কিনেছেন। তারা বলছেন সোজা কথা, এই দেশ এখানে আর থাকা যাবে না, এখানে আর কোনো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ ধ্বংস করলো কারা? কেন? আমাদের মাটি কি অনুর্বর? আমরা কি মরুভূমিতে থাকি? এখানে এত সুজলা সুফলা, শস্য শ্যামলা, এত সুন্দর একটা উর্বর জমি। এখানে আমরা ঐতিহাসিক কাল থেকে আমাদের যাপিত জীবন কি ছিল? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি, সমতল ভূমি। আমরা কি একই বাজারে হিন্দু মুসলমান কি ব্যবসা করিনি? আমরা কি একসাথে লেখাপড়া করিনি? এখন কেন আমাদের জীবনযাত্রা এত অসহিষ্ণু হয়ে উঠলো? এখন কেন অমুক কাফের, অমুক নাস্তিক, অমুক তাকে ট্যাগ লাগিয়ে দিয়ে তার বাড়িঘরে হামলা করা হচ্ছে? এগুলি কে শিক্ষা দেওয়া হলো? এগুলার উপায় কি এখন? তাহলে এই উগ্রবাদীদের কাছে কি দেশ কি ধ্বংস হয়ে যাবে? আমি বলছি, আমার এই বাংলাদেশের মাটি তোরা বোরা পাহাড় নয়, এটা আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি বলেই এখানে আছি আজও। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই উগ্রবাদের বিরুদ্ধে এখন লড়াই করতে হবে আমাদের। আমার প্রস্তাব নাম্বার 1, পুরো সিনারি আমাদের কাছে পরিষ্কার, পুরো সিনারিও একদম ক্লিয়ার। ধর্মের নামে, ধর্ম না কিন্তু, ধর্মের নামে একটা চরম উগ্রবাদী গোষ্ঠী ব্যাপক ডালপালা বিস্তার করেছে। তাদেরকে রাজনৈতিক শক্তিগুলি তাদেরকে এই পর্যন্ত ক্ষমতায়ন করেছে, ভোটের ইকুয়েশন মিলানোর জন্য, জনসমর্থনের জন্য তাদেরকে এই পর্যন্ত প্রণোদনা দিয়ে এ পর্যন্ত এনেছে। এটা অস্বীকার করতে কেউ পারবে না। তারা আজকে আস্ফালন করছে। তাদের এই হুমকি, তাদের এই কৃষিবিদ ইনস্টিটিউশনে দাঁড়িয়ে ঢাকা রাজধানীতে, সেখানে প্রকাশ্যে বলা হলো 2-4টা ধরে জবাই করে দিতে পারলে সব ঠান্ডা। জবাই করে দেওয়ার হুমকি দেওয়া হলো এখানে। আমরা যখন থানায় যাই, পুলিশরা বলেন যে ভাই দেশের অবস্থা তো ভালো না, আমরা কি করব ভাই, এদের উপরে তো আমাদের কোনো কন্ট্রোল নাই ভাই, আমরা তো কিছু করতে পারছি না। এই ধরনের কথা যখন বলা হয় তখন আমরা অসহায় হয়ে যাই। আমরা কোথায় বাস করছি? আমরা কি রুয়ান্ডায় বাস করি? আফ্রিকার কোনো একটা জঙ্গলি রাষ্ট্রে বাস করছি? তাহলে আমাদের অগ্রগতি কোথায়, প্রগতি কোথায়? কিসের এত উন্নয়নের এত কথাবার্তা, এত গল্প? কিসের এত অহংকার? কিসের সভ্যতা? আমাদের ফ্লাইওভার, মেট্রো রেল, পাতাল রেল এগুলি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, এগুলি কি? এটা তো উন্নয়ন না। আমার সমাজ যদি অরাজকতায় পূর্ণ হয়ে যায়, আমি তো এটাকে উন্নয়ন বলবো না। এটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট দিয়ে মানুষ বাঁচতে পারে না। মানুষের একটা আধ্যাত্মিক সত্তা আছে, মানুষের সমাজ লাগে, মানুষের একটা নিরাপদ রাষ্ট্র লাগে। আজকে সেখানে আমরা সব হারিয়েছি। এখন এর মোকাবেলায় আমাদের প্রস্তাব 1 নাম্বার, এই সাধারণ ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের প্রকৃত আকীদা, কনসেপ্ট, রিয়েল শিক্ষা জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণকে বলতে হবে যে ওরা যে ইসলামের কথা বলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম না। কোনটা আল্লাহ রাসূলের ইসলাম? এই আল্লাহ রাসূলের ইসলাম, এটা। ওরা যে নারী বিদ্বেষী বক্তব্যগুলি দিচ্ছে, ইসলাম এরকম না, দেখো কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে। কোরআন হাদিসকে দেখাতে হবে, বলতে হবে। ওরা যে সঙ্গীত বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, এটা না। ইসলাম, কোরআন সংস্কৃতির বিরুদ্ধে না। ওরা যে ভিন্ন মত, ভিন্ন ধর্মের দমনের জন্য তারা যে, এটা না, এটা। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কাউন্টার আইডিওলজি দাঁড় করাতে হবে, বক্তব্য দিতে হবে এবং তাদেরকে বলতে হবে ইসলামের যে জিহাদ, তোমরা যে জিহাদের আয়াতগুলিকে ব্যবহার করো, জিহাদ, কেতাল এবং সন্ত্রাস, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স কি? জিহাদ ইসলামের অত্যন্ত পবিত্র একটা আমল। প্রত্যেকটা মুসলমান জিহাদ করতে হবে, ফরজ। নামাজ যেমন ফরজ, জিহাদ ফরজ। রোজা যেমন ফরজ, কেতাল ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করে দিলাম। একই বাক্য, একই শব্দ আল্লাহ ইউজ করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, সূরা বাকারা 216, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দেওয়া হলো। তাহলে যুদ্ধের উদ্দেশ্য কি? কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করে দেওয়া হলো। কিসাস কি? সমপরিমাণ বদলা। সেটা কখন? সেটা হলো আদালতের বিচারিক প্রক্রিয়া। কেউ যদি মার্ডার করে, কেউ যদি খুন করে, তার বদলা নিবে যে বাদী তিনি। তো সেটা একটা জুডিশিয়ারি সিস্টেম আছে, সেটা একটা প্রসিডিউর আছে। আচ্ছা, নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইনে বিচার করা ফরজ। আমি যদি আংশিক মানি, আংশিক মানি না, এটার নাম শিরিক। এখন যদি আমি পূর্ণাঙ্গ ব্যাপারটাকে আমি যদি এক সাইড করে ফেলি, আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা দখল করবে তারা। কারণ কোরআন তো আছে আমাদের সামনে, সবার ঘরে ঘরে। কোরআন তো একটা বাক্য আপনি কেউ পরিবর্তন করতে পারবেন না।
এটা তারা পড়ে, এটা তারা স্টাডি করে, কোরআনের আয়াতগুলি তারা পড়ে। পড়ার পরে সেখানে বলা হচ্ছে যে তোমরা যুদ্ধ করো, তাদেরকে যেখানে পাইবে গর্দানে আঘাত করো, গিরায় গিরায় মারো, ওঁত পাতিয়া বসে থাকো, অ্যাম্বুশ করে থাকো। এই আয়াতগুলি আছে কিন্তু। এখন এই আয়াতগুলি কিতালের আয়াত, যুদ্ধ সংক্রান্ত আয়াত। এখানে সামরিক বাহিনীর অনেক সদস্য থাকতে পারেন, আছেন অনেকে। আপনারা জানেন যে যুদ্ধের একটা নীতি আছে, একটা পলিসি আছে, একটা জাতীয় বলেন আন্তর্জাতিক বলেন, একটা কনস্ট্যান্ট একটা পলিসি আছে। কোনো রাষ্ট্রই কিন্তু আইন যদি মানে এই যুদ্ধের নীতিগুলি ভঙ্গ করতে পারে না। ওকে, ইসলামেরও আল্লাহ রাব্বুল আলামিন একটা যুদ্ধের নীতি দিয়েছেন। এখন এই আয়াতগুলি কখন কার্যকরী হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন তিনি মদিনাতে রাষ্ট্র কায়েম করেছেন, তখন তিনি হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এগুলিকে এক্সিকিউট করেছেন। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি সৈন্য সমাবেশ করেছেন, অস্ত্র নির্মাণ করেছেন, অস্ত্র তৈরি করেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছেন, শত্রুকে অ্যাটাক করেছেন, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করেছেন, অস্ত্র তিনি প্রস্তুত করেছেন। তিনি বিচারপতি ছিলেন, তাহলে বিচারপতি হিসেবে তিনি বিচারে রায় দিয়েছেন। তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থা লাগবে, একটা সভরেন্টি লাগবে, একটা অথরিটি লাগবে। উইদাউট অথরিটি তুমি এই কোরআনের কিতাল সংক্রান্ত আয়াত তুমি কার্যকর করতে পারো না। তুমি একটা কওমি মাদ্রাসার একটা মুফতি, একটা মহল্লার ভিতরে একটা রুমের 3 রুম নিয়ে ভাড়া নিয়ে তুমি মিশকাত বুখারী এরকম হাদিস কিছু পড়ে তুমি একটা মুফতি টাইটেল নিয়ে তুমি কি করলা? একটা রাষ্ট্রের অথরিটি হয়ে গেলা। তুমি নিজের মতো বলে দিলা মিস্টার করিম ও হলো নাস্তিক, ওকে কতল করতে হবে, বাস তার এখন কতলযোগ্য অপরাধ তার। এবার তোমার বাহিনী তো আছে, তারা এবার চাপাটি নিয়ে কোমরের মধ্যে নিয়ে ঘুরে কোন জায়গায়, আপনি তো রিক্সা যাচ্ছেন আপনার বউরি নিয়ে, দিল ঘাড়ের মধ্যে চাপাটি দিয়া কোপ, এবার আপনার দিয়ে দিল ফেসবুকে ছেড়ে দিল, নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা বিজয় লাভ করলাম, এই নাস্তিকের দুনিয়া থেকে সরাই দিলাম, ইত্যাদি ইত্যাদি। এটাই সন্ত্রাসবাদ। কিন্তু আপনি তাদেরকে তো বুঝাইতে পারবেন না, যে তারা বলবে কি তোমরা সন্ত্রাস বলো, এইটা একটা খ্রিস্টানদের একটা চক্রান্ত। আমরা সন্ত্রাসী না, আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। মাথার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালো এটা বাইন্দা আমরা মুজাহিদ, আমরা আল্লাহর জন্য করছি। এবার তারা আমাদের গত আইজি সাহেবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে এই যে উগ্রবাদীদেরকে ধরার পরে আপনারা রিমান্ডে আনছেন, ফাঁসি দিচ্ছেন, কতখানি রেমিডি হচ্ছে এই উগ্রবাদ, তখন আইজি সাহেব বলেছিলেন দেখেন ওদেরকে আপনি কি ফাঁসি দিবেন? ওরা বলে আমাকে গুলি করেন স্যার, আমি শহীদ হয়ে যাব, তাড়াতাড়ি চলে যাব, আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে চলে যাব। তাহলে এই যাদের চেতনা লালন করছেন আপনি গুলি দিয়ে, ফাঁসি দিয়ে, রিমান্ড দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, আপনি হলো হেলিকপ্টার গানশিপ দিয়ে আপনি এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? সেটা আমরা বলেছি। আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জলে গিয়েছে, বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন টাকা জলে গিয়েছে, হবে না, আবার প্রত্যাবর্তন করবে তারা। তাহলে এই যে কথাটা শক্তি প্রয়োগ করে হবে না, শুধুমাত্র, আমি কিন্তু শুধুমাত্র কথাটা যোগ করেছি, অনলি শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। আমাদের রাষ্ট্রের কাছে শক্তি ছাড়া কিছুই নাই। আসেন শক্তি, জনগণের ট্যাক্সের টাকা, ওনারা রাইফেল কিনবেন, ওনারা সামরিক কর্মকর্তাদেরকে প্রচন্ড রকমের প্রশিক্ষণ দিবেন, দিয়ে বিরাট ঘেরাও দিয়ে জঙ্গি দমন করবেন, মিডিয়াতে প্রচার করবেন, এই শক্তি। ফাঁসি দিবেন, খুব দ্রুত বিচার আইনে বিচার করবেন, সন্ত্রাস বিরোধী আইন হলো তো, আমেরিকা হলো, কানাডায় হলো, আমাদের এখানেও হলো। তাহলে আমি যেটা বললাম এখন শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, কাউন্টার আইডিওলজি, কাউন্টার ন্যারেটিভ, ওরা যেটা বয়ান দিচ্ছে আপনাকেও সঠিক বয়ান দিতে হবে, এটা তৈরি করতে হবে। সেটা তৈরি করে সেটা নিয়ে বসে থাকলে হবে না, সেটা আপনার হ্যান্ডবিল, বই, পত্রিকা, এরপরে অনলাইন অফলাইন সর্বত্র সেগুলো প্রচারণার ব্যবস্থা করতে হবে। একদল কর্মী বাহিনী লাগবে যারা মোমেনের সংজ্ঞা পূর্ণ করবে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য। তারা এই উগ্রবাদের বিরুদ্ধে সঠিক আদর্শটা নিয়ে মাঠে কাজ করতে হবে। ওরা কিন্তু আক্রান্ত হতে পারে, যেমন আমরা আক্রান্ত হচ্ছি, ওরা আক্রান্ত হতে পারে। তাহলে আমার এই পরবর্তী প্রস্তাব, প্রথম প্রস্তাব হচ্ছে শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, একটা সঠিক আদর্শ লাগবে। দ্বিতীয় কাজ হচ্ছে আদর্শ নিয়ে যারা কাজ করবেন তারা নিজেরা আদর্শটাকে ধারণ করতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? আমি সেমিনারের উগ্রবাদের বিরুদ্ধে বক্তব্য দিলাম,
আর আমি নিজেই উগ্রবাদের লালন কর্তা, তাহলে আল্লাহ লানত পড়বে আমার উপরে। আল্লাহ বলবেন, ও সেমিনারে যাই লম্বা লম্বা কথা বলে আইছো, নিজে হলো উগ্রবাদের মূল ইন্ধনদাতা। কোরআন শুধুমাত্র শরিয়া না, এর আধ্যাত্মিক দিকও আছে। কিন্তু আপনারা জানেন, দেহ আত্মা, শরিয়া এবং মারেফত। শুধুমাত্র শরিয়া নিয়ে লাফালাফি করলে ইসলাম হবে না। আমার এক ঠ্যাং কেটে দিলে আমি হাঁটতে পারবো না। ইসলামের আধ্যাত্মিকতা বাদ দিলে ইসলাম থাকে না। তাহলে ইসলাম, শরিয়া এবং আধ্যাত্মিকতা এই দুইয়ের সমন্বিত রূপ। আল্লাহর সাহায্য, আল্লাহর হেল্প লাগবে, আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। তো গেল এটা 2 নাম্বার। একদল লোককে যারা সত্যিকার অর্থে ইসলাম চায়, তারা কিন্তু এই উগ্রবাদের বিরুদ্ধে কাজ করলে একটা ফলাফল আসবে। 3 নাম্বার, ব্যাপকভাবে আমাদের যারা সচেতন, সমাজের মধ্যে যারা শিক্ষিত জন আছেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, আপনাদেরকে যাদেরকে আল্লাহ ভাষা জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে বিভিন্ন ভাষা সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিয়েছেন। আপনারা আরবি জানেন, বাংলা জানেন, ইংরেজি জানেন, আপনারা উপস্থাপনা করতে পারেন, আপনাদের অ্যানালাইসিস ক্ষমতা খুবই সুন্দর, আপনাদের বিশ্লেষণী শক্তি অসাধারণ, আপনাদের পর্যবেক্ষণ ক্ষমতা মার্ভেলাস। আপনারা কোনো একটা ব্যাপারকে খুব সুন্দর করে পর্যবেক্ষণ করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, উপস্থাপন করতে পারেন। অর্থাৎ আপনাদেরকে যারা সিভিল সোসাইটি, আমি আপনাদের কথা বলছি, আপনার শিক্ষক, সাংবাদিক, সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, আপনার স্টুডেন্ট লিডার যারা আছেন, এই সিভিল সোসাইটি, আমি এদেরকে বলবো, এই শব্দটা আমরা জানি, কিন্তু আল্লাহর ভাষায় মোমেন একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, এবং এই ঈমানকে, অর্থাৎ আল্লাহ ছাড়া মানদণ্ড হবে কিন্তু আল্লাহ। আমি আবার বলছি, ইসলামের ন্যায় অন্যায়ের মানদণ্ড কিন্তু আল্লাহর বিধান। এত মানদণ্ড হলে হবে না। অমুক মুফতি কি বলেছেন, অমুক ফকিহ কি বলেছেন, অমুক তাফসির মুফাসসির কি বলেছেন, এগুলো ইসলামের মানদণ্ড নয়। আপনারা জানেন যে আদালতে কোনো মামলা হলে পরে যদি কোনো উকিল এটা জজ সাহেবকে দেখাইতে পারেন যে মাননীয় আদালত, এটা কিন্তু সংবিধানের অমুক ধারাকে ভায়োলেট করেছে, তখন কিন্তু এই মামলা টিকে না। এটা দেশের আইনেও আছে। কিন্তু এটা ঠিক তেমনি ইসলামের মধ্যে আমাদের ন্যায় অন্যায়ের মানদণ্ড, এই জন্য এটার নাম হলো ফুরকান। ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হবে কোনটা হবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, এর মূল মানদণ্ড হবে কোরআন। আমরা দেখবো এটা কোরআনের মধ্যে আছে কিনা। যেমন মেয়েদেরকে নিয়ে আপনার মিটিং করা, সমাবেশ করা, মেয়েরা অংশগ্রহণ করা, মেয়েদের চেহারা দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে ব্যাপক বিতর্ক। এত বিতর্কের দরকার নেই, কোরআনে আসলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ইল্লা মা জাহারা মিনহা, একেবারে আয়াতের একেবারে সুন্দর আল্লাহ বলেছেন, যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত অন্যগুলো ঢেকে রাখো। তাইলে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা খোলা থাকবে স্বাভাবিক। এবার এটা নিয়ে যদি আপনি মারামারি করেন যে মহিলা মুখটা খোলা, ওনারে দায়ুস নারী, শয়তান নারী, ভ্রষ্টা নারী বলে গালাগালি করেন, বেপর্দা নারী, তাহলে আপনি কোরআনকে অবমাননা করলেন। যেমন গানের ব্যাপারে কোরআনে কোনো নিষেধাজ্ঞা নাই যে গান হারাম। কোরআনে বলা হয়েছে যে অশ্লীল কথাবার্তা হারাম, অসার কথাবার্তা হারাম। লাহুয়াল হাদিস বলা হয়েছে, লাগুয়া, ফাইসা, যেগুলো অনর্থক, অপ্রয়োজনীয়, আননেসেসারি, যেগুলো সময় নষ্ট হয়, মানুষের বিভাজনের সৃষ্টি করে, এগুলো হারাম। গান হারাম, কাব্য হারাম, সংস্কৃতি হারাম, অভিনয় হারাম, শিল্প চর্চা হারাম। এই যে ঢালাওভাবে হারাম হারাম বলছেন, কিসের ভিত্তি? ভিত্তি হচ্ছে বিভিন্ন ফতোয়ার মাসলা মাসাইলের কিতাব। কিন্তু আমরা অনুসরণ করব কি? কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ কথার মূল কথা কি? লা ইলাহ, ইলাহ মানে কি? হি হু ইজ টু বি ওবেইড, তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে। ইলাহ, তাহলে একমাত্র ইলাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যারা বলবেন তারা তো ইসলামের চর্চার ক্ষেত্রে মানদণ্ড অন্য কাউকে নিতে পারেন না, আমাকেও নেবেন না। আমি কে? আমি কিচ্ছু না। হ্যাঁ, আমি যদি কোরআনের কথা বলি, আমার আর আপনার দুইজনের একত্রিত হওয়ার জায়গা এই কোরআন। এখন এই কথা বললে যদি আপনাকে আরেকটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আরে এরা হলো আহলে কোরআন, এরা হলো মুনকারে হাদিস, এগুলা হাদিস মানে না, এগুলা কাফের কাফের কাফের, আমার নামে মিছিল দেয়। আমি কিন্তু এমনি এমনি বলি না ভাই, প্রতিদিন আমার নামে অন্তত 2000 মিছিল হচ্ছে। আমার ছবির মধ্যে জুতা মারা হচ্ছে, আমার ছবিরে ক্রস দিয়ে গুলি মারা হচ্ছে, আমার মস্তক 10 লাখ টাকা ঘোষণা করা হচ্ছে। এগুলি হচ্ছে আমি এই কথা বলার কারণে। যখন আমি এই কথা বলি আমাকে আল্লাহ দিয়েছেন, তখন তারা বিশ্বাস করে না। তোমাকে আল্লাহ দিবে কেন? তুমি কি মাদ্রাসা পড়ছো? তুমি কেন? আল্লাহ কি কোরআনে বলছে নাকি যে মাদ্রাসা পড়েছে তাকে দেবো না কিছু? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন হেরা গুহায়, লেখাপড়া জানেন না। ওনাকে যখন প্রথম বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন, উনি বলে আমি তো পড়ালেখা পারি না। তা কিসের এত অহংকার? আল্লাহ রাসূলকে বলেননি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তিনি সুরত দেখেন না?
সুরত রাইখা এই যে অপকর্ম করছো, এই জন্য রাসূল বলছেন আল্লাহ সুরত দেখেন না, আমার কর্ম, আমার আমল এবং আমার নিয়ত। তো আজকে আমার সংক্ষেপ কথা হচ্ছে এই উগ্রবাদ মোকাবেলায় আমাদের প্রস্তাবনা, আসল ইসলাম, রিয়েল ইসলাম, যে ইসলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনকে ভিত্তি নিয়ে প্র্যাকটিস করেছেন, আরবের জাহিলি সমাজ দূর করে আলোকিত সমাজ করেছেন। আমরা ওই যে আলোকায়নের যুগ বলি ইউরোপিয়ানদেরকে, রাসূলুল্লাহ আলোকিত করেছেন আরবের জাহিলি সমাজকে। সেই ইসলাম লস্ট, ওই ইসলাম নাই। সেই প্রকৃত ইসলামের কনসেপ্ট নিয়ে জনগণের সামনে কাজ করতে হবে। এটা হলো আমার একেবারেই প্রস্তাব। ধর্মের নামে চলা উগ্রবাদ মোকাবেলায় এখানে সেকুলারিজম দিয়ে হবে না, এখানে বাম আদর্শ দিয়ে হবে না, এখানে গণতন্ত্রের নামে বিভিন্ন আমি মঞ্চে দাঁড়িয়ে বললাম ইসলাম শান্তির ধর্ম, ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, যারা মারামারি করে, যুদ্ধ করে, এরা জঙ্গি, ঢালাওভাবে এই কথার কোনো মূল্য নাই। কারণ নবী 160টা যুদ্ধ করেছেন। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের জীবনী আয়না দিবে যে নবী যোদ্ধা নবী, তিনি তলোয়ার রেখেছেন, তিনি বলেছেন তলোয়ার ছায়ার নিচে জান্নাত। কোরআনে শত শত আছে যুদ্ধের আয়াত। এই কথা খালি বললে হবে না, তাহলে এটা বলতে হবে হ্যাঁ ইসলামে যুদ্ধ আছে, সেই যুদ্ধ মুমিনের জন্য, সেই যুদ্ধ ইসলামের রাষ্ট্র ব্যবস্থার অধীনে অথরিটির হুকুম মোতাবেক। রাসূল যেমন সেনাবাহিনী তৈরি করেছেন, তোমরাও তেমনি সেনাবাহিনী যখন তৈরি হবে, সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসাররা কাজ করবেন সেনা নীতি মোতাবেক। কারণ কোরআন এখানে ব্যক্তিগত তালাকের, বিয়ের যেমন নির্দেশনা আছে, তালাকের যেমন উত্তরাধিকারী সম্পত্তির নিয়ম যেমন আছে, ঠিক তেমনি যুদ্ধের নিয়মও আছে। তা না হলে কমপ্লিট কোড অফ লাইফ হতো না। যে কোনো সংবিধানের মধ্যে এগুলি সব থাকে। সেই হিসাবে তাহলে এখন তুমি যে যুদ্ধের কথা বলছো, এটা হয় না। তুমি একটা ব্যক্তি মাত্র, তুমি আর আমি সমান সমান। তুমি যত বড় মোহতামিম হও না কেন, তুমি আর একজন রিক্সাওয়ালা আইনের দৃষ্টিতে এখন সমান। দেশের থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও যদি, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমি কিন্তু ইগনোর করে কথাটা বলছি না, মানে তৃতীয় পদমর্যাদার ম্যাজিস্ট্রেটও যদি সমন জারি করে, আমি যত বড় লোক হই না কেন, আর রিক্সাওয়ালা যত সমান, দুইজনে আদালতে যাইতে হবে। তাহলে তুমি অথরিটি নাও, অথরিটির নির্দেশ ছাড়া তুমি কি তাল করতে পারো না, যুদ্ধ করতে পারো না। এগুলি এখন জনগণের সামনে তুলে ধরতে হবে যে ইসলামের প্রকৃত আদর্শ, প্রকৃত রূপরেখাটা কি। আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের বই পুস্তক হ্যান্ডবিলের মধ্যে আমরা সেগুলি তুলে ধরছি। আমি সারা বাংলাদেশে সভা সমাবেশ করছি। আমার মিটিংগুলোতে নানান ধরনের প্রশ্ন করছেন, তারা তো আমাকে নানান প্রশ্ন করছে, আপনার দাড়ি কোথায়, আপনার টুপি কোথায়, আপনার পাগড়ি কোথায়। আমি বলছি দেখুন, যে বিষয়গুলি আল্লাহ বাধ্য করেননি সেগুলি মানে আমাকে আপনি বাধ্য করতে পারেন না। আল্লাহ যেগুলি বাধ্য করেছেন সেগুলো বলেন। যেমন মিথ্যা বলো না, আপনি দেখেন আমি মিথ্যা বলি কিনা। যেমন আল্লাহ বলেছেন গুজব রটনা করবা না, আমি গুজব রটনা করি কিনা। আল্লাহ বলেছেন সুদ হারাম, আমাদের রাষ্ট্র চলতেছে সুদের উপরে, আমরা বলি শুয়োর হারাম, শুয়োর খাই না। যদি আজকে আমাদের সামনে এখানে শুয়োর দেওয়া হয়, অনেকে বমি করবেন, শুয়োর খাবো না, অথচ আমাদের রাষ্ট্র চলতেছে সুদের উপরে। আমরা কিছু মানি কিছু মানি না, আংশিক মানি আংশিক মানি না। ইসলামের দৃষ্টিতে এটার নাম শিরিক। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যতদিন থাকবে ততদিন এই ধরনের ধর্মের নামে উগ্রবাদ কেউ বন্ধ করতে পারবেন না। কারণ তারা ওই সমস্যাগুলির সামনে এনেই কিন্তু এগুলি ঘটানো হবে। তাহলে এটার সমাধানটা কি, শেষ করে দিচ্ছি আমি। এটার সমাধানটা হচ্ছে এই, প্রথমত ইসলামের প্রকৃত কনসেপ্ট, ধর্মপ্রাণ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে, ইমানি চেতনা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাকে ইচ্ছা করলে আপনি ইতিবাচক ওয়েতে মানে কাজে লাগাতে পারেন, ইচ্ছা করলেও মানে আপনি নেতিবাচক ওয়েতে কাজে লাগাতে পারেন। ওকে, তাহলে ধর্মীয় সেন্টিমেন্ট যেটা বলা হয়, অনুভূতি ধর্মপ্রাণ মানুষের, এটা যেন ভুল পথে প্রবাহিত করে নিয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেটার জন্য একটা মানে রাইট যেটা ডাইরেকশন, যেটাকে বলা হয় হেদায়া, সে রাইট ডাইরেকশন জনগণের সামনে তুলে ধরতে হবে। কাউন্টার ন্যারেটিভ আমি যেটা বলছি আর কি, হেদায়া, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। এই সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ, সকল মানুষ যেন এটাকে গ্রহণ করতে পারে, পালন করতে পারে, সিম্পল ইজি, এটা হলো সহজ সরল। ইসলাম কিন্তু সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলাম কোনো একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য কনফাইন্ড নয়, শুধু মাদ্রাসার কিছু লোকে ইসলাম প্র্যাকটিস করবে, নো। ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা। এখানে ব্যক্তিগত সংকট, সামরিক সংকট, আন্তর্জাতিক সংকট আজকে জাতিসংঘ যেটা সমাধান করতে পারে নাই, আমি চ্যালেঞ্জ দেবো সেটা ইসলাম পারবে। কারণ জাতিসংঘের আগের মহাসচিব তিনি বলেছেন বিশ্বের মানবাধিকার রক্ষায় আমরা ব্যর্থ, কিন্তু আমি প্রমাণ দিব বিশ্বের মানবাধিকার রক্ষায় আল্লাহর দেওয়া জীবন বিধান একমাত্র সক্ষম।
কিন্তু সেটার জন্য এমনি এই অন্ধত্ব দিয়ে হবে না, এদেরকে দিয়ে হবে না। সেটার জন্য লাগবে একদল উদার নৈতিক মনোভাবাপন্ন প্রকৃত জ্ঞানী, একসঙ্গে আল্লাহর প্রদত্ত জ্ঞান এবং দুনিয়ার অর্জিত জ্ঞান, অ্যাকোয়ার্ড নলেজ এটাকে বলা হয়। আর হলো অর্পিত জ্ঞান, যাকে আল্লাহ জ্ঞান দিবেন। কারণ কোরআনে আছে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবে আল্লাহ সাকিনা নাযিল করেন। নবী আসবে না, রসুল আসবে না, কিন্তু আল্লাহ বুড়া হননি। আল্লাহ মোমেনদের সঙ্গে থাকেন। তিনি 5000 যোদ্ধা ফেরেশতা মোমেনের জন্য রাখছেন। তিনি বলেছেন 20 জন মোমেন 200 জন কাফেরকে পরাজিত করবে, 10 জন 100 জনকে পরাজিত করবে, কোরআনের আয়াত। কাজেই আল্লাহ বলেছেন যে মোমেন বিজয় লাভ করবে, কাফের পরাজিত হবে। কোনোদিন মোমেন পরাজিত হতে পারে না, ডিফিটেড হতে পারে না। অথচ আমরা হয়েছি ব্রিটিশের কাছে আজ থেকে 300 বছর আগে, যে কারণে তো আজকে এই অবস্থা আমাদের। যাই হোক, তো এখন যেটা কথা সেটা হচ্ছে এই যে এই ইসলামের প্রকৃত কনসেপ্টটা জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং আমাদের প্রস্তাব, যদি উগ্রবাদ, জঙ্গিবাদ, এই আগ্রাসন বন্ধ করতে হয়, একসঙ্গে ওই সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবেলা করতে হয়, যদি আগামী দিনের দেশ, সমাজ, ধর্ম, ইজ্জত, আব্রু রক্ষা করতে হয়, চলমান বিদ্যমান ব্রিটিশের তৈরি করা ঔপনিবেশিক আমলের এই প্র্যাকটিস করা এই মানুষের তৈরি ব্যবস্থা, এক্সিস্টিং সিস্টেম, এটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। এটা কেন বাদ দিতে হবে? 1 নাম্বার, আমার ধর্মীয় বাধ্যবাধকতা। আমি মোমেন, আমি যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করি, কাজে আমার পুরো পবিত্র কোরআন, আল্লাহর বিধান, এটা হলো আমার জীবন ব্যবস্থার ভিত্তি। এই বিধান দিয়ে আমার রাষ্ট্র চলবে, আমার আদালত চলবে, আমার অর্থনীতি চলবে, আমার বাণিজ্য নীতি চলবে, আমার সামরিক নীতি চলবে। আমি এখানে একটা নোট দিচ্ছি, কুতিবা আলাইকুমুল কিতাল। এখন সেনাবাহিনীর লোকেরাই যুদ্ধ করবেন, এটা ওনাদের জন্য ফরজ। এখন আমরা 18 কোটি মানুষ, আমরা ইচ্ছা মতে টাকা পাচার করব বিদেশে, আমরা অপরাজনীতি করব, আমরা ধাপ্পাবাজি করব, আর যত মব হবে আর হামলা হবে সব সেনাবাহিনীর লোকেরাই মোকাবেলা করবে। এই কনসেপ্ট ইসলামের কনসেপ্ট নয়। ইসলামের কনসেপ্ট হলো তুমি যখন মোমেন হইছো, এই বাড়ি তোমার, ঘর তোমার, ভূমি তোমার, তোমাদের প্রত্যেকের উপরে ফরজ, বাধ্যতামূলক, দরকারে, প্রয়োজনে তুমিও যুদ্ধ করা লাগবে। এই জন্যে ইসলামের সামরিক শিক্ষা, মিলিটারি এডুকেশন বা মিলিটারি ডিসিপ্লিন প্রত্যেকটা নাগরিককে শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। এই জন্যে নামাজ ফরজ। নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য খালি মানুষ বিভিন্ন গাছের নিচে বসে ইয়ে করেন, এটা কি বলে? ধ্যান। ধ্যান করে না। নামাজ শুধু ধ্যান নয়, নামাজের ডিসিপ্লিন দেখেন না, কাতার সোজা করা দেখেন না, নামাজের একজন ইমাম সামনে থাকেন, এগুলি দেখেন না, 114টা নিয়ম কানুন ফলো করলে। আমি তো নামাজের মধ্যে পুরোপুরি মিলিটারি ডিসিপ্লিন দেখি। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, ভ্রাতৃত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, আনুগত্য করার প্র্যাকটিস, আমি সমস্ত কিছু মিলিয়ে দেখি। এবং সূরা ফাতিহা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে একটা জাতি গঠন করার প্রাইমারি শপথ, তাহলে পুরো জাতিটাকে এই বর্তমানে এই বিদ্যমান ব্যবস্থাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। এবং সেটা কিভাবে সম্ভব? আধুনিক যুগে, বিজ্ঞান প্রযুক্তির এই যুগে, জটিল এই অর্থ ব্যবস্থার এই যুগে, আন্তর্জাতিকতাবাদের এই যুগে, ইন্ডিভিজুয়ালিজমের এই যুগে আসলে কি সম্ভব ইসলামকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অ্যাডাপ্ট করানো? এটা কি পসিবল? এই প্রশ্ন কিন্তু আছে। সর্বমহলে মত বিনিময় করার প্রয়াস যেহেতু করছি, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিচারপতি যারা আছেন অবসরপ্রাপ্ত, বা ওনাদের সাথেও আমি মত বিনিময় করেছি। প্রত্যেকেরই একটি প্রশ্ন, আধুনিক এই যুগে, এত ফেরকা মাযহাবের এই যুগে, ধর্মের নামে এত দলাদলি, এত পকেট হয়ে গিয়েছে, এত ভাগে ভাগ হয়ে গিয়েছে, এই যুগে কিভাবে আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব? এই সুদভিত্তিক অর্থনীতি, সমগ্র মানব জাতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, এটার বিকল্প বাণিজ্য নীতি, অর্থনীতি, শিল্পনীতি, ইকোনমিক সিস্টেম কিভাবে সম্ভব? পররাষ্ট্রনীতি কিভাবে আপনি মেনটেন করবেন? আমি বলেছি আমার একটা প্রস্তাবনা সম্ভব, তবে চলমান বিদ্যমান বিকৃত এ ধর্মীয় আকীদা থেকে বের হইতে হবে। কারণ ইসলাম প্রাকৃতিক, ন্যাচারাল দিনের উপরে মানে প্রতিষ্ঠিত, এটা সম্ভব। তো আমার এই হলো প্রস্তাবনা যে চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের এই ব্যবস্থাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান টোটাল সমাজ কাঠামো, টোটাল সমাজ ব্যবস্থা, টোটাল সিস্টেমটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে
এটা হলো আমার সেই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এটাকে আমি মূল ভিত্তি ধরেছি আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এবং ধরেছি রাসূলুল্লাহ সুন্নাহ। এখানে আমি একটা কথা বলতে চাই, সুন্নাহ বলতে অনেকে মনে করে দাড়ি টুপি। নো 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 নো, নেভার নেভার। সুন্নাহ কথাটা কোরআনে কয়েকবার আসছে। সুন্নাহ মানে রীতি নীতি, কর্ম পদ্ধতি, পলিসি, প্রসেস, প্রসিডিউর, এগুলো হলো সুন্নাহ। আল্লাহ রাসূল যেভাবে আল্লাহর দ্বীনটাকে রাষ্ট্রীয় জীবনে, সামষ্টিক জীবনে কার্যকরী করেছেন, এটার নাম সুন্নাহ। এখন দাড়ি টুপির যদি আমরা সুন্নাহ মনে করি, আমরা ভুল করব, এটা কনফাইন করা হবে। হ্যাঁ, রাসূলের আদত কথাটা আছে, আদত মানে পার্সোনাল রুচি অভিরুচি, পছন্দ অপছন্দ। তিনি আরবের মানুষ, তিনি খেজুর খাইতেন, তিনি পুরুষ, দাড়ি রাখতেন। শুধু পুরুষ নন, তিনি বীর পুরুষ, সুপুরুষ। দাড়ি পৌরুষ সৌন্দর্য, নিঃসন্দেহে নিঃসন্দেহে পৌরুষ সৌন্দর্য। দাড়ির স্বাস্থ্যগত উপকার টুপকার সেটা ভিন্ন কথা। আমার কথা হলো একটা পৌরুষ সৌন্দর্য দাড়ি আপনি রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে মানুষটা দাড়ি রাখে না, তাকে আপনি ইসলাম থেকে আউট করতে পারেন না। এটা সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে না। সুন্নাহর অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ কিভাবে এই বিধানটাকে কার্যকরী করে ওই মানব সমাজে বিরাজিত অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করেছেন। এটা হলো ধর্মের মূল। আমার এই ঘড়িটার উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। সময় যদি না দেয় তাহলে এই ঘড়ি খোলস। কেন দিল না? কারণ ঘড়ির ভিতরে কোনো ব্যাটারি নাই। এই ফ্যানের উদ্দেশ্য হচ্ছে বাতাস দেওয়া। বাতাস না দিলে এই ফ্যান খোলস, কোনো মূল্য নাই। ধর্মের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, সাম্য, রুল অফ ল, রুল অফ জাস্টিস। এটা হলো ধর্মের মূল। যেই সমাজে এই শান্তি, ন্যায় বিচার, প্রগতি নাই, ওইটা ধর্ম না, ওইটা ধর্মের নামে খোলস। এটা হলো আমার একদম ডিরেক্ট কথা। এই কনসেপ্টে, যেমন ধরেন এই বাক্সগুলি এখানে আছে, এই বাক্সগুলোর উদ্দেশ্য কি? শব্দ বড় করা। আচ্ছা, শব্দ বড় করার জন্য তার প্রথম শর্ত হলো তার বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ হলো এই বাক্সের প্রাণ। বিদ্যুৎ না থাকলে এগুলো খোলস না, খোলস। তেমনি আমাদের ইসলামের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, ঘরে ঘরে কোরআন আছে, ঈমান নাই, প্রাণহীন ধর্ম। এইখানে প্রাণের সঞ্চার করতে হবে। আপনার বাবা মারা গেলে ওনাকে আপনি কবর দিচ্ছেন, কেন কবর দিচ্ছেন? কেন? আপনার বাবা, রেখে দেন না কেন? ওনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, চেহারা আছে, দাড়ি মোবারক আছে, সব আছে, মাটি চাপা দিচ্ছেন কেন? কারণ তার প্রাণ নাই। এখন যতক্ষণ এই মাটিতে থাকবে দুর্গন্ধ ছড়াবে। ধর্মের নামে যখন অধর্ম শুরু হয়, মানুষ পালানোর আর জায়গা থাকে না। ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার, এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যুদ্ধে 80 লক্ষ মানুষ খুন হয়েছে ইউরোপে। ধর্মযুদ্ধের থেকে ভয়ঙ্কর যুদ্ধ আর হতে পারে না। তেমনি ইসলামের প্রাণ, আত্মা, রূহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা যখন চলে গেছে ইসলাম থেকে, তখন আত্মাহীন ধর্মে পরিণত হয়েছে। এটা যতদিন প্র্যাকটিস করবেন এখন, ততদিন বলৎকার হবে, অরাজকতা হবে, উগ্রবাদ হবে, নিরীহ নির্দোষ মানুষ আক্রান্ত হবে, মব হবে, বাড়িঘরে হামলা হবে। এইটা রোখানোর সাধ্য কোনো সরকারের নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর নাই, কোনো গোয়েন্দা সংস্থার নাই, কোনো কর্তৃপক্ষের কারণে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি গুনাহগার সাধারণ মানুষ আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, মানব জাতিকে ধর্মের নামে চলা অধর্মের হাত থেকে বাঁচানোর জন্য কি উপায়, কি পথ রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম হারিয়ে গেছে। সেই প্রকৃত ইসলামকে আবার যদি আমরা উপস্থাপন করতে পারি, আপনাদের মতো শিক্ষিত জন, আপনাদের মতো উদার চেতা মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের মতো বিশ্লেষণ ক্ষমতা আছে, ভাষা ক্ষমতা আপনাদের রাখেন, আপনারা সুন্দর করে বলতে পারেন, আপনারা ভূমিকা রাখুন, আপনারা এগিয়ে আসুন। কাউকে ভয় করার দরকার নেই। ভয় হলো মানুষের প্রধান শত্রু। আল্লাহ বললেন, একমাত্র আমাকে ভয় করো। তুমি যখন আমার জন্য দাঁড়াবে, আমি তোমাকে সাহায্য করব, তোমার হৃদয়কে আমি মজবুত করব, তোমার পাকে আমি শক্ত করে দেব, কদম আকদামু, কদমকে শক্ত করে দেব। আমার ফেরেশতা পাঠিয়ে তোমাকে আমি সাহায্য করব। শুধু একটা মাত্র নীতি ফলো করবা, সেটা হলো পালাইবা না, পিঠ দেখাইবা না। এই অরাজকতা মোকাবেলা করতে গিয়ে কখনো পালাইবা না। এবং ইসলামে আপনি জানেন সবচাইতে বড় মৃত্যু, এটা মৃত্যু না, এটা হলো শাহাদাত। মানুষ অসুখে মারা যায়, রোগে শোকে মারা যায়, বার্ধক্য হয়ে মারা যায়, কত কিছুতে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ বলেছেন, যারা এই সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিবে তারা হলো শহীদ, শাহাদাতের মৃত্যু। কাজেই আসুন সম্মানিত সুধীজন, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে,
এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে, আমার পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই মব সন্ত্রাসের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আসুন সম্মিলিত লড়াই করি। আসুন সম্মিলিতভাবে একটা সঠিক আদর্শ ধারণ করে এদেরকে মাঠে ময়দানে যেমন মোকাবেলা করি, আসুন বিভিন্ন জায়গায় সভা সেমিনারের মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা বক্তব্য দিই, ভূমিকা রাখি, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আসুন, আমাদের আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, কাবা এক, একটা জাতি হব আমরা। আমাদের একজন নেতা থাকবেন এবং যিনি এই জাতিটিকে হকের পথে পরিচালিত করবেন। তখন আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একটা রাষ্ট্রের নীতি যে সত্যকে প্রমোট করবে, মিথ্যাকে দমন করবে, মানে সজ্জনকে প্রমোট করবে আর খারাপকে দমন করবে, এটা রাষ্ট্রের নীতি। তো এই হচ্ছে কথাটা। আসুন এই উগ্রবাদের বিরুদ্ধে সঠিক আদর্শ যেটা আমরা তুলে ধরছি, আজকে প্রস্তাব রাখলাম আপনাদের সামনে। আপনারা এটা নিয়ে কথা বলুন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার উপস্থাপনায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কোনো ভুল কিছু হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।